হলো মার্শ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ, ছবি এমন মনের মতো। নমস্কার, নিউজ 7 দিনের সঙ্গে আমি সুজিত। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। ষষ্ঠ শ্রেণীর ছাত্রের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হুগলিতে। শুরু হলো রামমোহন মেলা। বিমুদ্রাকরণের পর লোন মেলা তারকেশ্বরে। আরামবাগ ও পুরসুরায় বিক্ষোভ মিছিল। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। বিমুদ্রাকরণের পর ইউকো ব্যাংকের লোন মেলা হলো তারকেশ্বরে। শনিবার তারকেশ্বর পুরসভার অতিথিশালায় এই লোন মেলার আয়োজন করেন ব্যাংক কর্তৃপক্ষ। বিমুদ্রাকরণের পর এই প্রথম লোন মেলা করল ইউকো ব্যাংক। তারকেশ্বর পুরভবনে 150 জন ঋণ প্রাপকের হাতে 10 কোটি টাকা তুলে দেন ব্যাংকের রিজিওনাল ম্যানেজার গুণেশ্বর মিশ্র। লোন মেলায় হাজির ছিলেন হুগলি জেলার 39 ব্রাঞ্চের ম্যানেজার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবং কৃষকদের গৃহঋণ ও প্রদান করা হয়। নোটবন্দির পর প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন এবার খুব সহজে ঋণ পাবেন উপভোক্তারা। ব্যাংকের হাতে নগদের অভাব নেই, তাই তারকেশ্বরে লোন মেলার আয়োজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। আমাদের এই হুগলি জোনাল অফিস তার পরিচালনায় তার উদ্যোগে পুরো হুগলি জেলার 39টা ব্যাংককে নিয়ে একটা ঋণ মেলার আয়োজন করা হয়েছে তারকেশ্বর পৌরসভা অডিটোরিয়ামে। মূলত আপনারা জানেন যে ডিমনিটাইজেশন একটি বিমুদ্রাকরণের জন্য যে নভেম্বরের 10 তারিখ থেকে 30শে ডিসেম্বর অবধি একটা দীর্ঘ সময় ব্যাংকগুলো এই ক্যাশ ম্যানেজমেন্ট নিয়ে এত ব্যস্ত থাকায় আমরা ঠিক সময়ে ঋণগুলো ডেলিভারি বলুন, স্যাংশন বলুন আমরা করতে পারিনি। তারকেশ্বর থেকে সনত মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। বাঁকুড়ায় শুরু হলো শ্রমিক মেলা। শ্রমিক মেলার উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক। বাঁকুড়ায় শুরু হলো শ্রমিক মেলা। জেলা পরিষদের অডিটোরিয়াম হলে উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক জেলার অসংগঠিত শ্রমিকদের নিবন্ধীকৃত করার ব্যাপারে জোর দেন। এই শ্রমিক মেলাতে ক্ষুদ্র শিল্পের ওপর জোর দেওয়া হয়। বিশ্বের দরবারে বিখ্যাত শিল্পগুলি স্টল করে তা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। তার মধ্যে রয়েছে পাঁচমোড়া টেরাকোটা শিল্প, বিগিনার ডোকরা থেকে শুরু করে বালুচরি, স্বর্ণচরিও। এছাড়াও রয়েছে বাছাই করা হস্তশিল্পীদের কিছু শিল্পকলা স্টলও। প্রায় 100টি স্টলই হস্তশিল্পকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। আমাদের যে অসংগঠিত শ্রমিকের যে রেজিস্ট্রেশন, আমি বললাম আরো বেশি সংখ্যক হওয়ার দরকার। এগুলো যারা ধরুন আমি পরিবহন করি, বাঁকুড়ায় তো সমস্ত ব্লকের পরিবহন কর্মীরা এখানে রেজিস্টার্ড হয়েছে, এগুলোকে আরো যাতে করা যায়। যেমন এখানে বাঁকুড়াতে ডিএলসি অফিস হচ্ছে, বাঁকুড়াতে আমরা শ্রমের যে আমাদের কোর্ট সেটা করছি। বুঝতে পারছেন আজকে মেলাতে কত লোক এসছে, তাতেও দেখতে পাবেন যারা বেনিফিট পেলেন, লোকে দেখলেন যে হ্যাঁ এই স্কিমে থাকলে এগুলো পাওয়া যায়। এক একটা মেলার এক এক রকম উদ্দেশ্য। বই মেলার উদ্দেশ্য যারা বই প্রেমী তারা যায়। শ্রমিক মেলার উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের জন্য সরকার যা করছে, শ্রমিকরা কি এই সমস্ত স্কিমে বেনিফিট কি পাচ্ছেন সেটা নিজের চোখে দেখতে পাচ্ছেন, সেটা নিজের এলাকায় গিয়ে প্রচার করবেন। আরো বেশি সংখ্যক মানুষ, বেশি সংখ্যক শ্রমিক এখানে যোগদান করবেন। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। নিয়ে নেব একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9595596341 8348070 534। নমস্কার,
আমি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা ঘড়ুই এই নতুন বছরে আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে নতুন বছরে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, এবং সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি শেখ আব্দুল শুকুর, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। আমি আমার আরামবাগ এবং আমার হুগলি জেলা সহ পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষের এই নতুন বছরে জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি, এবং এই সুখ, সমৃদ্ধি, শান্তি সম্পূর্ণ হতে গেলে আমার মনে হয়েছে আমাদের আদর্শময়ী নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আর আদর্শ চলার পথ যদি আমরা সবাই মেনে চলি, তাহলে মনে হয় এটাই হবে সুখ, শান্তি, সমৃদ্ধির সেরা চাবিকাঠি। এবং এই নীতি মেনে চললে আমাদের জীবনে সবসময় সুখ শান্তি থাকবে বলেই আমি মনে করি। সবাই সুখে থাকুন নতুন বছরে। নমস্কার, আমি শেখ নিয়াজুল, হুগলি জেলার আইএনটিটিউসির কোর কমিটির সদস্য। এই নতুন বছরে আরামবাগবাসী সহ পশ্চিম বাংলার সমস্ত মামাটি মানুষের সৈনিক সহ সমস্ত জনসাধারণকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করুন। তার সঙ্গে জানাই আমাদের মামাটি মানুষের নেত্রী, গরিব মানুষের সুখ দুঃখের সাথী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আপনারা মেনে চলুন। নববর্ষ 2017 সালকে স্বাগত জানাই। আমি ফজলুল হক, পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের জনজাতি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাশয়ের অনুপ্রেরণায় 2013 সালে মামাটি মানুষের অনুপ্রেরণায় পঞ্চায়েত পরিচালনায় আসছি। 2017 সালকে স্বাগত জানাই এবং সকল মানুষকে হাসি খুশি দেখতে চাই। এই শুভেচ্ছা উপরওয়ালার কাছে প্রার্থনা করি। নিউজ 7 দিনের সকল সমর্থক এবং দর্শকবৃন্দদের কাছে জানাই শুভ নববর্ষে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম এবং সালাম। প্রত্যেকে শান্তিতে থাকুন, সুখে থাকুন। 2017 আপনার বৎসরটা শান্তিময় হোক, আপনার উন্নয়নের বৎসর হোক, আপনার কর্মময় বৎসর হোক, এইটুকুই আমি ঈশ্বরের কাছে কামনা করি। হ্যাপি নিউ ইয়ার 2017। 7 দিন এই চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে আমার শুভ ইংরাজি নববর্ষে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা এই বছরটা প্রত্যেকে ভালো থাকুন। আমি গোহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির মামাটি মানুষের সরকার থেকে নির্বাচিত হয়ে সভাপতি হয়েছি। তাই প্রত্যেক হুগলি জেলা তথা আরামবাগ মহকুমা এবং আমার ব্লকের এবং আমার এই থানার সমস্ত বাসিন্দা যেমন সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, সুস্থ শরীর, সবল মন নিয়ে, উদ্যম কর্ম নিয়ে যেমন তারা এই বছরটা কাটায়, এইটুকু প্রত্যেকের কাছে আমি কামনা করি, ঈশ্বরের কাছে কামনা করি এই বছরটা ভালো যাক, প্রত্যেকেই ভালো থাক। নিউ ইয়ার 2017 নিউজ 7 দিনের সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে সঙ্গে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের এলাকার আপামর জনসাধারণকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি আপনাদের নতুন বছরের জীবন সুখময় হয়ে উঠুক। সেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা পশ্চিম বাংলা জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, নতুন বছরে সেই উন্নয়নের কর্মযজ্ঞকে মান্দারণ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিফলিত করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, আমি তপন মণ্ডল, গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ইংরাজির শুভ নববর্ষে গোঘাটবাসীর সকল মানুষকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যাতে আগামী 2017 সাল সকল মানুষের অত্যন্ত ভালোভাবে কাটুক, আমি গোঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটুকু কামারপুকুরে শ্রী শ্রী মা রামকৃষ্ণদেব এবং সারদা মা বিবেকানন্দের কাছে আমি
সবারই কাছে মঙ্গল কামনা করছি। এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে খাটুক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন সমস্ত মানুষের উপর আরও বেশি করে পর্যাবসিত হোক, সমস্ত মানুষ সুযোগ সুবিধা পায়, এটুকু কামনা করে সকল মানুষকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আমি ইংরাজি শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ষষ্ঠ শ্রেণীর ছাত্রের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হুগলিতে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। এই বিষয়ে মৃত ছাত্রের সৎ বাবাকে গ্রেপ্তার করল পুলিশ। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হুগলি স্টেশন এলাকায়। ঘটনায় ছাত্রের সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 8টা নাগাদ কৃষ্ণপুর 3 নম্বর কলোনির বাড়ি থেকে চিপস কিনতে রাস্তায় বেরোয় সৌম্যজিৎ দাস। সৌম্যজিৎ চুঁচুড়ায় রামকৃষ্ণ হাই স্কুলের ছাত্র ছিল। দোকানে গিয়ে সৌম্যজিৎ আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় 2 কিমি দূরে হুগলি স্টেশন লাগোয়া পরিত্যক্ত কারশেডে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশে। চুঁচুড়া থানার আইসি সোমনাথ দত্ত পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন। নির্জন ঝোপ থেকে সৌম্যজিতের মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপর তদন্তে নামে পুলিশ। প্রথমে ছাত্রের মা সোমা দেবীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সোমা দেবী জানান সৌম্যজিৎ তার প্রথম পক্ষের ছেলে। সৌম্যজিতের বাবা বিশ্বজিৎ দাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বছর 3 আগে ব্যান্ডেল লিচু বাগানের বাসিন্দা পেশায় রেজিস্ট্রারেটর মিস্ত্রি অরবিন্দ তাঁতিকে বিয়ে করে। অরবিন্দ লালবাবা আশ্রম মানসপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকে। সৌম্যজিৎ তার দিদিমা লক্ষ্মী সরকারের কাছে থাকতো কৃষ্ণপুরে। সেখানে 2 দিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে মায়ের কাছে চলে আসে। অরবিন্দ তাঁতি শুক্রবার সন্ধ্যা শাশুড়ির বাড়িতে আসে। বেশ কিছুক্ষণ সোমার সাথে কথা বলে সৌম্যজিৎকে 50 টাকা দিয়ে বেরিয়ে যায়। 8টা নাগাদ সৌম্যজিৎ তার মাকে বলে চিপস খাবে, দোকান থেকে কিনে আনতে যাবে। সোমা দেবীর অভিযোগ তার এবং তার মায়ের উত্তরাধিকার সৌম্যজিৎ। সেই সম্পত্তির জন্য তার ছেলেকে খুন করেছে অরবিন্দ, এমনটাই অভিযোগ সোমার। তদন্তকারীদের তদন্তে উঠে এসেছে আরও কয়েকটি তথ্য। কলকাতায় বেসরকারি সংস্থার চাকরির সুবাদে সম্প্রতি কানলার এক যুবকের সাথে সম্পর্ক হয় সোমার, যেটা নিয়ে অশান্তি চলছিল অরবিন্দের সঙ্গে সোমার। অরবিন্দের সঙ্গে বিয়ের পর 2 বার মিসক্যারেজ হয় সোমার। গত রবিবার ডাক্তার দেখানোর কথা থাকলেও সোমা ডাক্তার দেখাতে না গিয়ে কানলার যুবকের সঙ্গে ব্যান্ডেল চার্চ ঘুরতে যায়। সোমার নতুন সম্পর্ক আর তার বাচ্চা নিতে না চাওয়া অরবিন্দকে সন্দিহান করে তোলে। তাহলে কি তাকে ছেড়ে নতুন সম্পর্কে আবদ্ধ হতে চাইছে স্ত্রী, নাকি তার ছেলেকে প্রাধান্য দিতে আরও কোনো সন্তান চায় না? পুলিশি জেরায় রাত পর্যন্ত খুনের কথা কবুল না করলেও তদন্তকারীরা নিশ্চিত সৎ বাবা অরবিন্দই সৌম্যজিৎকে খুন করেছে। 1.5 ঘন্টা পরে এসেছে। 10টায় ফোন করেছি, ও 1.5 ঘন্টা করে এসেছে 11:30টার সময়। তার মানে এই যে টাইমিংটা আমাকে বাড়িতে এসে আমি কি তোমার এত টাইম লাগে ওখান থেকে এইটুকুনি আসতে? আমরা দিয়ে পারেশান হয়ে গেলাম। 12টা বেজে যাচ্ছে। বলছি কি না আমার তেল শেষ হয়ে গেছিল গাড়িতে, আমি অন্য লোকের কাছে তেল নিয়ে তারপরে গাড়িতে ভরে তারপরে আসলাম। এসব টুপি বাজিয়ে দিচ্ছে। ও এই টাইমটাতে এই ছেলেটার সঙ্গে এই সর্বনাশটা করেছে। মানে ব্যাপারটা কি, যখন ওরা ঘর থেকে দুজনেই বেরোলো তখন এর আগে বেরোলো, আমার নাতি পেছনে বেরোলো, মানে 2-1 মিনিটের এদিক ওদিক একই সঙ্গে দুজনে একসঙ্গে বেরিয়েছে। ওর সঙ্গে এবারে ওকে হয়তো বলেছে চল তোর বাবার কাছে নিয়ে যাব ব্যান্ডেলে। ওর মার 2টো বিয়ে আছে আর ওর মায়ের ব্যবহারও ভালো না। ওর মা বাবাই বেরেছে একদম পরিষ্কার, বাচ্চাকে দেখতে পারতো না। ছেলেটা পড়াশোনায় খুব ভালো ছিল আর আমার ছেলের সঙ্গেই পড়তো, খুব ভালো ছিল আর আমাদের বাড়িতে রেগুলার আসতো, কিন্তু ওর মা বাবা ভালো। আগের বাবার নাম হচ্ছে মন্টু দাস আর ওর দ্বিতীয়টা যার সঙ্গে থাকে এখন তার নামটা জানি না। বাবাকে একদম মেরে যাবজ্জীবন জেল কাটা হোক, একদম পরিষ্কার। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। তারকেশ্বর ব্লক ও পুরসভার যৌথ উদ্যোগে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ে। চন্দননগর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা এই শিবির করেন। তারকেশ্বর ব্লক ও পুরসভার যৌথ উদ্যোগে এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিবন্ধকতা শংসাপত্র প্রদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল তারকেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। তারকেশ্বর ব্লকের 10টি অঞ্চল এবং পুরসভার সবকটি ওয়ার্ড থেকে শিশুরা এদিন আসে। এদিন চন্দননগর হাসপাতাল থেকে বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা আসেন এবং এই সমস্ত শিশুদের পরীক্ষা নিরীক্ষা করেন। এটা হচ্ছে সর্বশিক্ষা মিশনের সহায়তায় তারকেশ্বর ব্লক এবং মিউনিসিপ্যালিটির যৌথ উদ্যোগে আজকে 7 জানুয়ারি একটা চাইল্ড উইথ স্পেশাল নিড, এখন তো আর হ্যান্ডিক্যাপ বলে না, এখন বলে
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে, সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একদিনের একটা ক্যাম্প, প্রতিবন্ধী যেটা হচ্ছে শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া, সেই ক্যাম্পটা আজকে চলছে। ডাক্তারবাবুরা এসেছেন চন্দননগর সাব ডিভিশন হসপিটাল থেকে, বিভিন্ন ক্যাটাগরি, ENT আছেন, চোখের ডাক্তার আছেন, মেন্টাল আছেন, অর্থোপেডিক আছেন, সবাই আছেন। এরা চেক করছেন যার যে ক্যাটাগরিতে যেরকম প্রেসক্রাইব করা করছেন এবং যার যেরকম রেঞ্জের সার্টিফিকেট হবে, যে পার্সেন্টেজে সেই সার্টিফিকেটগুলো ওনারা রেডি করে দেবেন। সেগুলো পরবর্তী 10 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমাদের জয়কৃষ্ণবাজার CDP অফিস থেকে ওনাদের সার্টিফিকেটগুলো দেওয়া হবে। তারকেশ্বর থেকে সনদ বাজির রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনের এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। নমস্কার, আমি হাসান আলী চৌধুরী, আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আরামবাগবাসী সহ পশ্চিমবঙ্গবাসীকে জানাই এই নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা মমতা ব্যানার্জি আদর্শে আদর্শিত হয়ে মমতা ব্যানার্জির দেখানো পথে সবাই চলুন, সবাইকে ভালো রাখতে সাহায্য করুন, নিজেও ভালো থাকুন। আমি শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকা। আমি আরামবাগ মহকুমা বাস কর্মী ইউনিয়নের সম্পাদক তথা আরামবাগ টাউনের যত বাস ইউনিয়ন আছে তার সভাপতি। আমি শুভ ইংরেজি নতুন বছরে 2017 সালে আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে প্রীতি শুভেচ্ছা সালাম প্রণাম জানাই। আর আমি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তার দেখানো পথে পথ চলা অনুসরণ করে আমরা আগামী দিনে চলবো বা মানুষের পাশে থাকবো। আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে এই নতুন ইংরেজি বছরে সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকুন, এই আমরা কামনা করি। আমি সুচিদের নাম 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নতুন বর্ষ 2017 সামনে আরামবাগবাসী পশ্চিমবঙ্গবাসীকে জানাই এবং আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের কাউন্সিলর এবং নতুন নমস্কার, আমি চন্দ্র 16 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি। মা মাটির মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ওরা বাংলার মানুষকে 2017 নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। সুখে থাকুক, ভালো থাকুক, অপরকে শান্তিতে রাখুন, নিজেও শান্তিতে থাকুন। নমস্কার, আমি কার্তিক জন, আরামবাগ পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2017 সালের নতুন বর্ষের জন্য গ্রামবাসী, পৌরসভাবাসী এবং টোটাল পশ্চিমবঙ্গের জনসাধারণকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, সালাম। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। নমস্কার, আমি সৈয়দ আসিফ হোসেন। 2017 সালের নতুন বর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আরামবাগবাসী ও পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি শেখ বেলাল, আরামবাগ টাউন কার্যকরী সভাপতি, যুব। 2016 শেষ করে 2017 পড়েছে। নিউ দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ কাটান। জানুয়ারি মাসে আপনারা আনন্দ করুন এবং সুখে থাকুন। আমি নতুন বছরে আরামবাগ পৌরসভা সহ গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে আবেদন করছি। আপনাদের নিউজ 7 দিনের মাধ্যমে আমি আরামবাগ পৌরসভার সমস্ত যে নাগরিকরা তাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আমি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আবেদন করি। আর আপনাদের চ্যানেলে যাতে আরও সুন্দরভাবে মানুষের কথাগুলো, আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা যাতে ভালোভাবে দেখাতে পারেন, আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। নমস্কার, আমি শেখ আব্দুল সেলিম, আরামবাগ ব্লকের তৃণমূলের কার্যকারী সভাপতি। আপনাদের পশ্চিমবাংলা তথা আরামবাগের সকল গ্রামবাসী, আরামবাগের প্রত্যেকটা মানুষকে, মা ও বোনেদেরকে প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সালাম, ভালোবাসা জানাই। এবং সর্বোপরি আমাদের দিদি, আমাদের নেত্রী মমতাময়ী মা, মামাটি মানুষের নেত্রী, গরিব মানুষের দিশারি মমতা ব্যানার্জির উন্নয়নে আরামবাগ বিধানসভা তথা পশ্চিমবাংলার সকল মানুষকে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে দিদির উন্নয়নে সামিল থাকুন এবং আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা
আমি আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত গাঙ্গুলি। আমরা সবাই 2017 সালের সবাইকে আরামবাগবাসী এবং আরামবাগ পৌরসভার সমস্ত বাসীকে, তার সাথে সাথে সারা পশ্চিমবাংলার বাসীকে আমি জানাই নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা এবং সবাই ভালো থাকুন এবং মমতা ব্যানার্জির আদর্শে প্রাণিত হয়ে সবাই মিলে একসাথেই চলুন এবং মমতা ব্যানার্জির আদর্শ হয়ে চলুন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। চোখ রাখবো পরের খবরে। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে গ্রেপ্তারের প্রতিবাদে আরামবাগ শহর জুড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা হলো। পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দীর নেতৃত্বে এই পথসভা মিছিলে হাঁটলেন বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নোট বাতিলের সিদ্ধান্ত, তার জেরে আপামর জনসাধারণের দুর্ভোগ এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে চক্রান্ত করে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়ে শনিবার এক বিক্ষোভ মিছিল করল আরামবাগ তৃণমূল কংগ্রেস। এদিন পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দীর নেতৃত্বে পুরসভার সমস্ত ওয়ার্ডেই এই বিক্ষোভ মিছিল করা হয়। পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের পর পথসভা করা হয়। এই পথসভা থেকে বিজেপির সব রকম চক্রান্তকে রুখে দেওয়ার আহ্বান জানান তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে পুরসুরাতেও বিক্ষোভ মিছিল করা হয়। এখানকার বিধায়ক ডাক্তার এম নুরুজ্জামানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়। বিজয় মালিয়া সেই ইংল্যান্ডের বাড়িতে তারা গোলামি করছে, চাকর আছে। আগে আমরা ভারতবাসীরা চাকর থাকতাম। দেখুন সে কি করলো, কয়েকশো হাজার লক্ষ। এখন যে মোদী বিজেপি, সেই মোদী যে গোটাকাণ্ডে যার হাত এখন সেই দপদপ করছে, আমার সংখ্যালঘু ভাইদের যে হত্যা করেছিল, সেই মোদী কি করেছে, বিজয় মালিয়া ওদের সেই টাকাগুলো চুরি, ওদের সেই 50 টাকাগুলো করে দিল। এই যে আপনার আমার টাকাগুলো ধার দেবে, দিয়ে চাকর বন্ধুদের ঋণ দেবে, দিয়ে কিছু টাকা বলবে যে আমার এখানে সম্পদ চলছে, বাকিটা বিদেশে পাঠিয়ে দেবে, দিয়ে কি করবে, ওই ঠিক করবে। তাই আপনাদের বলছি, এর বিরুদ্ধে কে মুখ খুলেছে ভারতবর্ষের মধ্যে একমাত্র মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জির দলকে আজকে হারে যায়। বলছে স্কুলের টাকা দিয়েছে, আর বাবা স্কুলতে সেখানে তো মানুষকে পড়াশোনার জন্য ভালো ছাত্রছাত্রীরা পড়বে, সেটা তো একটা ইয়েতে সংস্থানে একটা টাকা দিয়েছে। বলছে সেই স্কুলকে কেন টাকা দিয়েছে, ওকে পড়ে। এই ধরনের কোথাও কিছু পাচ্ছে না, হারেজমেন্ট করছে। তারই বিরুদ্ধে আজকের আমাদের এই সভা, সেই সভা সমস্ত বিধানসভা সমস্ত বুদ্ধ হচ্ছে। আমাকেও, আমি ভারতের প্রধান কৃষ্ণরা আছে, 18 একবার যাবো, বিভিন্ন বিধায়ক আছে, আমাদের নেতৃত্বরা যাচ্ছে। তাই সবাইকে আমি সেটা একটা কথা বলবো, যে ওই যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে, সবাই বলবে পাগলারা যাইব না, ওই চালাক রাজা, ওই আপনার আমার টাকাগুলো সমস্ত হজম করবে। আর আমার যে সংখ্যালঘু ভাই, আমরা যেখানে হিন্দু মুসলমান কত সুন্দরভাবে আছি, ওরা এসে যেমন হত্যাকাণ্ডে দাঙ্গা লাগিয়েছিল গুজরাটে, আপনারা জানেন, ওরা আবার করবে। তাই ওই সিপিএম বিজেপি যেভাবে অন্যায় অত্যাচার করছে, তার বিরুদ্ধে প্রত্যেকে মুখে দাঁড়ান। তাই সবাইকে আমি শ্রদ্ধা প্রণাম, সালাম, নমস্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। শুরু হলো খানাকুলের ঐতিহ্যবাহী রামমোহন মেলা। শুক্রবার উদ্বোধন হলো এই মেলার। চলবে 12 জানুয়ারি পর্যন্ত। মেলায় থাকছেন বলিউড ও টলিউডের নামি দামি শিল্পীবৃন্দ। মহা সমারোহে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে গেল খানাকুলের ঐতিহ্যবাহী রামমোহন মেলা। শুক্রবার 6 জানুয়ারি এই মেলার উদ্বোধন করেন কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পুরসভা বিধায়ক ডাক্তার এম নুরুজ্জামান, খানাকুল বিধায়ক ইকবাল আহমেদ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথম দিনই রামমোহনের জন্মভিটা থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বর্ণময় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় পুরুলিয়ার ছৌ নৃত্য এবং আদিবাসী মহিলাদের সমবেত নৃত্য প্রদর্শন করা হয়। এই শোভাযাত্রায় সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। 6 জানুয়ারি শুরু হলেও চলবে আগামী 12 জানুয়ারি পর্যন্ত। এই কদিন সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে বলিউড এবং টলিউডের নামি দামি শিল্পী। প্রথম দিন থাকেন চিত্রাভিনেতা হিরণ এবং গ্ল্যামার নায়িকা নুসরত জাহান। আজ শনিবার মেলার দ্বিতীয় দিন। এদিনও থাকছে মুম্বাই খ্যাত সঙ্গীত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, থাকছেন শ্রীপার্থ। তিনি আমাকে এই সৌভাগ্য করে দিয়েছেন এই আনন্দর হাট, আনন্দর মেলাতে আপনাদের সঙ্গে যোগদান করতে পেরেছি বলে।
এছাড়া যারা এখানে উপস্থিত হয়েছেন, যাদেরকে নিয়ে মেলা, এই আপনাদের মতো যারা রয়েছেন, যারা না থাকলে মেলার কোনো মূল্যই থাকে না, তাদেরকে আমার সবাইকে অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা এবং নমস্কার জানাই। মেলা হচ্ছে আমরা সমবেত হয়েছি, সবাই একসঙ্গে মিলিত হয়েছি, একটা মিলনের স্থান, একটা আদান প্রদানের স্থান, জ্ঞানের স্থান। আমরা এখানে অনেক জ্ঞান লাভ করব, আমরা আনন্দ লাভ করব, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যে বিনোদন, আমোদ প্রমোদ, তা আমরা উপলব্ধি করব। কাজ করার দায়িত্ব নিয়ে আমি যখন এখানে এসেছি এবং এখানকার মানুষ প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করেছেন, তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। যে মাটিতে ভারতবর্ষে নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছেন এবং যে মাটিতে দাঁড়িয়ে তিনি মানুষের জন্য কাজ করেছেন, সেই মাটিতে দাঁড়িয়েই কাজ করার সুযোগ পেয়েছি, তাই নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে হচ্ছে। এখানে এসে আমি যেদিন শপথ নিয়েছিলাম, রাজা রামমোহন রায় ভিটেতে দাঁড়িয়েই তা নিয়েছিলাম। খানাকুল থেকে ক্যামেরায় মানস পণ্ডিতের সঙ্গে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। প্রতি রবিবার নিউজের পর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।